এসে গেছি WBCS মেন্স জুলজি 2018 পেপার 1 গ্রুপ বি কোয়েশ্চেন নাম্বার 2C ডিফারেন্স বিটুইন ডাক্টাস ক্যারোটিকাস এন্ড ডাক্টাস আর্টেরিওসাস নিয়ে। তো এটা খুব ভাইটাল কোয়েশ্চেন, সেটা নিয়ে আজকে আলোচনা করতে চলে এসেছি। চলো শুরু করা যাক। ফার্স্ট আমাদের এই পার্টগুলো আমরা অ্যাওর্টিক আর্কের মধ্যে পাই। তো চলো আমরা আগে অ্যাওর্টিক আর্চ বা অ্যাওর্টিক আর্ক সম্পর্কে একটু ধারণা নিই। এটা হচ্ছে আমাদের অ্যাওর্টিক আর্ক অ্যাকচুয়াল কি? In typical vertebrate embryo, major arterial channels like ventral aorta, dorsal aorta, and 6 pairs of aortic arcs that connect ventral and dorsal aorta. তাহলে আমরা দেখতে পাচ্ছি this is ventral aorta and this is dorsal aorta. যখন আমরা একটা এমব্রায়োনিক কন্ডিশনে থাকি, যে কোনো ভার্টিব্রেট, সেটা একদম তোমার ফিশ থেকে শুরু করে ম্যামালস পর্যন্ত সবাই যারা যারা এমব্রায়োনিক কন্ডিশনে যে কোনো ভার্টিব্রেট যখন থাকে তখন তখন তাদের মধ্যে কি হয়, তাদের যে যে আমাদের বডিতে যে অ্যাওর্টা ভেইনস এগুলো যে ছড়িয়ে রয়েছে আমাদের বডিতে, আমাদের পুরো মাথা থেকে পা পর্যন্ত ব্লাড ঠিক মতো সার্কুলেট করানোর জন্য আমাদের যে ভেসেল গুলো রয়েছে তার মধ্যে অ্যাওর্টা হচ্ছে ভীষণ একটা ইম্পর্টেন্ট পার্ট। আমাদের বডিতে তোমরা দেখতে পাচ্ছ যে ভেন্ট্রাল অ্যাওর্টা এবং ডরসাল অ্যাওর্টা এই দুটো রয়েছে। পুরো বডিকে আমাদের কিন্তু বডির মধ্যে কিন্তু ব্লাড একদম ক্যারি করে নিয়ে যেতে সাহায্য করছে। তো এই দুটো অ্যাওর্টার মাঝখানে যারা কিনা কানেক্টর হিসেবে ইউজ করা হচ্ছে, অর্থাৎ the ventral, this is the dorsal aorta and this is the ventral aorta. The connector between the ventral and dorsal aorta in vertebrate embryo, it's called aortic arches. সাধারণভাবে আমরা 6 জোড়া দেখতে দেখতে পারি এবং আস্তে 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 এর সংখ্যাটা রিডিউস হতে 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 যায়। তো ফার্স্ট এটাকে আমরা ম্যান্ডিবিউলার আর্ক বলি, সেকেন্ড এটা হাই হোয়াইট আর্ক বলি, এন্ড থার্ড ফোর্থ ফিফথ সিক্স। অ্যাকচুয়াল ঘটনাটা কি ঘটছে, এটা তো একটা বেসিক প্যাটার্ন তোমাদের দেখানো হয়েছে। এক একটা ভার্টিব্রেটের মধ্যে এক এক রকমের নতুন নতুন আর্ক তারপরে তৈরি, মানে ডিলিট, কিছু কিছু আর্ক ডিলিট হচ্ছে। তো এরকম ভাবে আস্তে আস্তে মডিফাইড কিন্তু হয়। এবং আমরা যখন হিউম্যান যখন একদম এমব্রায়োনিক কন্ডিশনে থাকে তখন কিন্তু আমরা যে হিউম্যান যে ইভলিউশনে আমরা জানি কি আগে এসছে ফিশ, তারপরে এসছে এমন একটা অ্যানিমাল যারাকে আমরা ফ্রগ বা আমরা অ্যামফিবিয়া বলছি, যারা জলে এন্ড স্থলে দুটোতেই থাকতে পারে, এন্ড দেন রেপটিলিয়ান্স, এন্ড দেন বার্ডস এন্ড ম্যামালস এসছে। তাহলে এই যে এসছে এই ব্যাপারটা যেমন আমরা বাইরের ক্রাইটেরিয়া দেখেও দেখতে পাই, সেই রকম এমব্রায়োনিক কন্ডিশন দেখেও কিন্তু বুঝতে পারি। কারণ আমাদের বা যত তোমরা হায়ার ভার্টিব্রেটের দিকে যাচ্ছ মানে ম্যামালসের তুমি যদি এমব্রায়োনিক স্টেজ গুলোকে ভালো করে দেখতে থাকো, তাহলে একটা ফিশ এমব্রায়ো যেরকম ছিল একটা টাইম পর্যন্ত সেই রকম থাকে, দেন অ্যামফিবিয়ান এমব্রায়োর মতো দেখতে হয়, দেন আস্তে আস্তে রেপটাইলস এমব্রায়ো, এন্ড দেন আস্তে আস্তে কিন্তু ম্যামালস এমব্রায়োর দিকে ম্যাচিওর করতে থাকে। তাহলে আমরা এমব্রায়োনিক স্টাডি করলেও আমরা বুঝতে পারবো যে কিভাবে ইভলিউশনে মানুষ সে সৃষ্টি হলো, সেটা একটা এমব্রায়োনিক স্টাডির মাধ্যমেও কিন্তু আমরা বুঝতে পারি। কারণ এমব্রায়োটা এমন ভাবে থাকে পুরো একদম ভার্টিব্রেটের ইভলিউশনের যেন একটা ছাপ ফেলে দেয় এমব্রায়োনিক কন্ডিশন। তাহলে এই যে আর্ক গুলো দেখতে পাচ্ছ এখানে কি বলছে, ব্লাড লিভস হার্ট থ্রু ভেন্ট্রাল আয়োটা। এইখানটা থাকে হার্ট, যে হার্ট থেকে ব্লাড ভেন্ট্রাল আয়োটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, লিভস হার্টকে ছেড়ে দিচ্ছে ভেন্ট্রাল আয়োটা দিয়ে, অ্যান্ড রানস ফরওয়ার্ড, উপর দিকে উঠছে এবং সেটা আস্তে আস্তে বিভিন্ন দেখতে পাচ্ছ এখানে যে কানেক্টর গুলো রয়েছে বিনিথ দা ফ্যারিংস, পরবর্তীকালে তো গিলস গুলো ফ্যারিংসে পরিণত হয়ে যাবে। যাই হোক, গিলস গুলো চেঞ্জ হয়ে যাবে, লাংস তৈরি হয়ে যাবে আস্তে আস্তে, গিলস আর থাকে না যত ডেভেলপ করে। তো আলটিমেটলি এটা ফ্যারিংস এর মধ্যে দিয়ে যাচ্ছে, ফ্যারিংস এ গিয়ে পৌঁছালো, অ্যান্ড ব্রাঞ্চেস অ্যান্টেরিয়রলি ইনটু আ পেয়ার এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিজ। এরা কিন্তু একদম হেডের সাথে গিয়ে মিশছে এক্সটার্নাল ক্যারোটিড আর্টারিতে ভাগ হয়ে গিয়ে, দিস ইজ এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এবং এটা হেডের সাথে মিশছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এইভাবে আমাদের বডিতে একদম ডরসাল টু ভেন্ট্রালি আমাদের ব্লাড কিন্তু সার্কুলেট হচ্ছে পুরো বডি। In between the ventral aorta gives off 6 pairs of aortic arc, এখানে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 এই জোড়া রয়েছে, 6 pairs of aortic arcs রয়েছে। তাহলে মূল কথা হচ্ছে ডরসাল aorta এবং ভেন্ট্রাল aorta তাদের যে কানেক্টর তারাই হচ্ছে aortic arcs।
এখানে একটু স্ট্রাকচার গুলো দেখে নাও কি কি আছে। এটা হচ্ছে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটা এক্সটার্নাল ক্যারোটিড আর্টারি, এদিকে হচ্ছে এটাকে বলছে ল্যাটারাল অ্যাওর্টা, এই দুটো হচ্ছে ল্যাটারাল অ্যাওর্টা। এখানে গিল রয়েছে, যারা গিল বিয়ারিং যে সমস্ত ভার্টিব্রেট আছে তাদের গিলস রয়েছে এপাশে। আর এই কার উপরে ইফারেন্ট ব্রাকিয়াল গুলোর উপরে আছে, এটা ভেন্ট্রাল অ্যাওর্টা, কোনাস আর্টেরিওসিস, ডরসাল অ্যাওর্টা এন্ড বিভিন্ন পার্ট ছড়িয়ে রয়েছে। এটা হচ্ছে একদম আমাদের মাথা থেকে বলতে গেলে পা পর্যন্ত পুরো বডি সিস্টেমে এইরকম একটা অ্যাওর্টা ছড়িয়ে রয়েছে, যেটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে যায় এমব্রায়োনিক কন্ডিশনটা তোমাদের সামনে তুলে ধরলাম। তাহলে আমরা যদি উইক 5-এ একটা যে কোনো মানে ম্যামালসের ক্ষেত্রে যদি আমরা দেখি উইক 5 এমব্রায়োনিক কন্ডিশন যখন থাকে, তখন আমরা যে যে আর্ক গুলো দেখতে পাই, ফার্স্ট আর্কটাকে আমরা ম্যাক্সিলারি আর্ক বলে থাকি, কখনো কখনো সেটাকে ম্যান্ডিবিউলার আর্কও বলা হয়ে থাকে। সেকেন্ড আর্ককে আমরা বলি স্টেপিডিয়াল বা হাইওয়েড আর্ক, থার্ড আর্ককে বলি কমন ক্যারোটিড আর্ক, ফোর্থ আর্ককে বলি aortic arc left part and right subclavian arc বলে থাকি, and sixth arc কে বলি left and right pulmonary arc, sixth arc left and right pulmonary arc। দেখো আমাদের যেটা বাঁ হাত বা আমাদের লেফট সাইড কিন্তু স্ক্রিনের রাইট সাইড, সো ইটস রাইট সাইড, ইটস লেফট সাইড। তাহলে ভালো করে দেখো আর্ক গুলোর পজিশন এবং এক একজনের নাম, যেটা পরবর্তীকালে কিন্তু 1 থেকে 6 পর্যন্ত পুরো থাকে না, আস্তে আস্তে কিন্তু ডিজেনারেট হতে থাকে। তো সেই হিসাবে এখানে উইক 5-এ কিরকম থাকে সেটা তোমাদের সামনে দেখানো হয়েছে। ফার্স্ট আর্ক দ্যাট ইজ কল্ড ম্যাক্সিলারি আর্ক, কখনো কখনো একে ম্যান্ডিবিউলার আর্ক বলা হয়ে থাকে। সেকেন্ড আর্ক দ্যাট ইজ স্টেপিডিয়াল আর্ক or hyoid arc, third arc common carotid arc or internal carotid arc, fourth arc aortic arc, left side কে আমরা aortic arc বলছি আর রাইট সাইডে আমরা দেখি subclavian arc, and sixth arc that is left and right pulmonary arc and ductus arteriosus বা লিগামেন্টাম আর্টেরিওসাম। দেখো এখানে আমরা লিগামেন্টাম আর্টেরিওসাম এই কথাটা পেলাম, তো কি এটা সেটাও আমরা বলবো। তাহলে আমরা পরিচয়টা পেয়ে গেলাম যে আর্ক গুলো যেটা কিনা ভেন্ট্রাল এবং ডরসাল অ্যাওর্টাকে যুক্ত করে রেখেছে, তা সেইগুলো 6টা রয়েছে, 6 পেয়ার্স থাকে প্রথম থেকে, পরবর্তীকালে আস্তে আস্তে ডিজেনারেট করে। তো সেগুলো কিভাবে আছে, এগুলো ডিস্ট্রিবিউশন কি। Now, modification of aortic arcs. Although arterial system of different our adult vertebrates show major differences, but it is actually built according to the same basic architectural plan as seen in the vertebrate embryo. Vertebrate embryo তে যে স্ট্রাকচারটা তোমাদের দেখালাম aortic arches, এর মধ্যে থেকে বিভিন্ন ডিফারেন্ট হয়ে হয়ে বিভিন্ন রকমের অ্যাডাল্ট স্টেজে কিন্তু যায়, তখন চেঞ্জ হয়, কিন্তু এমব্রায়োনিক কন্ডিশনে প্রায় সবারই একই রকম থাকে স্ট্রাকচার। Next, the differences are due to increasing complexity of heart on account of a shift from gill respiration to lung respiration. আমরা যদি দেখি মাছ থেকে ফিশ থেকে শুরু করে ভার্টিব্রেটের হায়ার ভার্টিব্রেটের ক্ষেত্রে কিন্তু এদের রেসপিরেশনে কিন্তু স্ট্রাকচারাল একটা চেঞ্জ করছে। যেমন প্রথমে কিন্তু গিল বিয়ারিং ফিশ থেকে আস্তে আস্তে হার্ট কিন্তু ম্যাচিওর হচ্ছে, যত ম্যাচিওর হচ্ছে সার্কুলেটরি সিস্টেম আমাদের যে অর্গান মেন প্রাইম অর্গান হার্ট, সেটা যত ম্যাচিওর করছে তত কিন্তু এই আর্ক গুলোর পরিবর্তন ঘটছে, মডিফিকেশন ঘটছে। The modification mainly concern the aortic arcs which undergo progressive reduction in number from lower to higher vertebrae. আমরা লোয়ার থেকে হায়ার ভার্টিব্রেটের ক্ষেত্রে দেখি এই অ্যাওর্টিক আর্চের এর সংখ্যাটা কিন্তু কমে যাচ্ছে। এই করতে করতে যখন আমরা অ্যাম্ফিবিয়াতে আসি, তখন আমরা অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে আমরা 4 pairs of arcs দেখতে পাই in spite of 6 pairs of arc। এগুলো আস্তে আস্তে লাং ফিশ, তারপরে আস্তে আস্তে ফিশ থেকে শুরু করে যখন চেঞ্জ হতে হতে আস্তে আস্তে যখন অ্যাম্ফিবিয়াতে এলো, তখন অলরেডি কিন্তু 2 pairs of arcs ডিজেনারেট হয়ে গেছে, নাও 4 pairs of arcs রয়েছে। আর্ক 3, এই 3 নম্বর আর্ককে বলা হচ্ছে ক্যারোটিড আর্চ, এন্ড 4, এই 4 নম্বর 4 নম্বর আর্ককে বলা হয় সিস্টেমিক আর্ক। নাও আমরা যেটা কোশ্চেনে আসছি যে হোয়াট ইজ ডাক্টাস ক্যারোটিকাস, the radix or lateral aorta between third and fourth arcs may persist as a vascular connection। তাহলে দেখো সরি, এই থার্ড আর্ক এন্ড ফোর্থ আর্ক এদের মধ্যে যে কানেকশন তাকেই আমরা ডাক্টাস ক্যারোটিকাস বলে থাকি।
থার্ড পেয়ার্স অফ আর্কস অ্যান্ড ফোর্থ পেয়ার্স অফ আর্ক, এটাকে যেহেতু ল্যাটারাল ভেসেল বলা হচ্ছে, এই থার্ড আর ফোর্থ এর মাঝখানে যেই ল্যাটারাল আউটার রয়েছে তাকে আমরা বলি ডাক্টাস ক্যারোটিকাস, and sixth arc on either side becomes a pulmonary artery. এই sixth arc কিন্তু pulmonary arc এ পরিণত হয়েছে। ওকে, or supplying blood to skin and lung, যেটা পালমোকিউটেনিয়াস আর্টারি তে পরিণত হয়েছে এবং যেটা স্কিন এবং লাংসে পালমোনারি এবং কিউটেনিয়াস এই দুটো পার্টে এরা কিন্তু ব্লাড পাঠাচ্ছে, সাপ্লাই করছে স্কিন এবং লাংকে। Then দেখো, it also retains connection with radix aorta called ductus botalli. তাহলে আমরা এখানে যে ল্যাটারাল aorta দেখতে পাচ্ছি এবং এই সিক্সথ, এদের মধ্যে যে কানেকশন আমরা দেখতে পাচ্ছি, ফিফথ রিজেনারেট করে গেছে, এই দুটোর মধ্যে যে কানেকশন দেখতে পাচ্ছি তাকে আমরা ডাক্টাস আর্টেরিওসাস এবং ডাক্টাস বোটালি বলে থাকি। কিন্তু দেখো, যখন অ্যাডাল্ট চলে আসে তখন কিন্তু ডাক্টাস ক্যারোটিকাসও থাকে না, ডাক্টাস আর্টেরিওসাসও থাকে না। আমরা এমব্রায়োনিক কন্ডিশনে অ্যামফিবিয়া, অ্যাডাল্ট কন্ডিশনে না, এমব্রায়োনিক কন্ডিশনে আমরা এগুলো দেখতে পাচ্ছি। তাহলে আমাদের এবার ডিফারেন্স চেয়েছে ডাক্টাস ক্যারোটিকাস, অর্থাৎ এইটা যে থার্ড আর ফোর্থ এর মাঝখানে কানেকশন, এবং দেখো ফিফথ আর সিক্সথ বলবো না, এই ল্যাটারাল এবং সিক্সথ এর মধ্যে যে কানেকশন ডাক্টাস বটালি, এই দুটোর মধ্যে যে এই যে কানেকশন, এইটা এই ডাক্টাস বটালি বা ডাক্টাস আর্টেরিওসাস এবং ডাক্টাস ক্যারোটিকাসের মধ্যে কিন্তু একটা ডিফারেন্স আমাদের চাইছে। প্রথম ডিফারেন্স হয়ে গেল, যেটা পজিশন 3 and 4 আর্কের মধ্যে রয়েছে ডাক্টাস ক্যারোটিকাস, বাট আমরা সিক্সথ এবং যে এই ল্যাটারাল তার মাঝখানে যে কানেকশন আমরা দেখতে পাচ্ছি দ্যাট ইজ ডাক্টাস আর্টেরিওসাস অর ডাক্টাস বোটালি। এবং আমরা দেখো বললাম যেহেতু যে আমরা ফিশ টু একেবারে ম্যামালস, এই যে ডিফারেন্স হচ্ছে এমব্রায়োনিক কন্ডিশনে যে চেঞ্জ, ফিশের যেরকম এমব্রায়ো, সেটা ম্যামালসের কিন্তু যখন এমব্রায়োনিক কন্ডিশনে কিছু সময় পর্যন্ত ফিশের মতো দেখতে হয়, তারপরে এমব্রায়োটা আস্তে আস্তে অ্যাম্ফিবিয়ার মতো হয়, তারপরে আস্তে আস্তে রেপটাইলস এর মতো হয়, দেন হয় মানুষের মতো। তাহলে আমরা মানুষের ফিটাস কন্ডিশন বা এমব্রায়োনিক কন্ডিশনেও কিন্তু এই রকম স্ট্রাকচার গুলো দেখতে পাই। তাহলে ডাক্টাস ক্যারোটিকাস, ডাক্টাস আর্টেরিওসাস কিন্তু মানুষের ফিটাস কন্ডিশনেও দেখা যায়। তাই আমরা এখানে ডিফারেন্সটা নিয়ে চলে এসেছি। প্রথম কথা, ডাক্টাস ক্যারোটিকাস কি আগে বলে নি, এন্ড ডাক্টাস আর্টেরিওসাস কি বলে নি, তাহলেই তোমরা ডিফারেন্স পেয়ে যাবে। Ductus caroticus, the connection between dorsal ends of the arteries of the third and fourth arcs persist, forming the ductus caroticus. তাহলে আমরা দেখলাম এই যে থার্ড এবং ফোর্থ এর মাঝখানে যে কানেকশন that is ductus caroticus. But in the other sense, the connection between the pulmonary arc and the lateral dorsal aorta is the ductus arteriosus. পালমোনারি আর্ক কিন্তু আমরা এই সিক্সটাকে বলছি, আর এই পার্টটাকে আমরা ল্যাটারাল বলি। এই পালমোনারি আর্টারি এবং ল্যাটারাল যে aorta, এদের মাঝখানে যে কানেকশন দ্যাট ইজ ডাক্টাস আর্টেরিওসাস। ওকে, দিস কানেকশন ইজ ইম্পর্টেন্ট ইন এমব্রায়োনিক স্টেজ অফ অ্যামনিওটস। যারা অ্যামনিওটস হয় তাদের ক্ষেত্রে এই কানেকশনটা ভীষণ জরুরি। কেন? ইচ এনেবলস দ্য ব্লাড from the right side of the ventricle to reach the lateral dorsal aorta through the pulmonary artery. তাহলে কি বলা হচ্ছে, রাইট ভেন্ট্রিকল থেকে ল্যাটারাল সাইড অফ রাইট ভেন্ট্রিকল, দেখো এখানে যে ছবিটা আমরা এঁকেছি, এই যে আমরা এই পার্টটাকে আমরা রাইট বলছিলাম। তো এরা কি করছে, আমরা বলতে পারি যে রাইট ভেন্ট্রিকল থেকে, এপাশে তো হার্টটা থাকে, তার রাইট ভেন্ট্রিকল থেকে ল্যাটারাল অ্যাওর্টাতে কিন্তু এই ব্লাডটা নিয়ে আসতে সাহায্য করে এই ডাক্টাস বটালি যখন এমব্রায়োনিক কন্ডিশনে থাকে। Each enables the blood, আমি বললাম, to reach the lateral dorsal aorta through the pulmonary arteries instead of going to lungs. লাংসে ফিরে না গিয়ে ওটা একেবারে ল্যাটারাল অ্যাওর্টাতে যায়। কেন কি এইটা দরকার হয় যখন এমব্রায়োনিক কন্ডিশনে আমাদের হার্টটা ঠিকমতো ডেভেলপ করে না, তখন এই বাইপাসিং সিস্টেমটা খুব দরকার হয়ে পড়ে। Upon closure at birth, it becomes ligamentum arteriosum. কিন্তু যখন আমরা জন্মে যাই তখন কিন্তু এই কানেকশনটা থাকলে মুশকিল হবে, ব্লাডের মিক্সচার তৈরি হয়ে যাবে বা একটা প্রবলেম তৈরি হয়ে যাবে। তাই জন্য পরবর্তীকালে এটা কিন্তু থাকে না এবং সেটা পরবর্তীকালে লিগামেন্টাম আর্টেরিওসামে পরিণত হয়। একটা লিগামেন্ট থাকে, অনলি লিগামেন্টাম আর্টেরিওসাম। Next, the lateral dorsal aorta is here accordingly uninterrupted. এখানে কিন্তু lateral dorsal aorta কোনো কিন্তু পোর্শনই নেই, কোনো uninterrupted থাকে ওটা ধরাই হয় না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে lateral dorsal aorta কিন্তু এখানে রয়েছে।
ওকে, কারণ ল্যাটারাল ডরসাল অ্যাওর্টা দিয়ে মাধ্যমেই কিন্তু এই কানেকশনটা তৈরি হচ্ছে, তাহলে এখানে আনইন্টারাপ্টেড থাকে না। The ductus caroticus is absent in the adult of higher forms. Okay, adult form কিন্তু ductus caroticus থাকে না। Ductus caroticus also known as carotid ducts, কিন্তু এখানে দেখতে পাচ্ছ ductus arteriosus is also called as ductus botalli. And if persist, এরা কিন্তু একদমই ডাক্টাস ক্যারোটিকাস এমব্রায়োনিক কন্ডিশনে থাকে, হিউম্যানের ক্ষেত্রেও বলো বা অ্যাম্ফিবিয়ার ক্ষেত্রে তো দুটোরই কোনো অ্যাডাল্ট কন্ডিশনে থাকে না। যদি কোনোভাবে সামহাউ থেকে যায় তখন সেটা একটা লিগামেন্টাম, একটা লিগামেন্ট, একটা থ্রিড পার্ট হিসেবে থাকে, টিস্যু উইদাউট লিগামেন্ট একটা এক্সট্রা টিস্যু হিসেবে থাকে, তখন তাকে লিগামেন্টাম ক্যারোটিকাম বলা হয়ে থাকে। or short communicating vessel with lumen, a ductus as fair sized artery called arteria muscular cervicis. তাহলে যদি এটা থেকেও যায়, এটা যেমন তৈরি করছে পরবর্তীকালে লিগামেন্টাম আর্টেরিওসাম, যখন এটা ক্লোজার হয়ে যাচ্ছে একটা লিগামেন্ট হিসেবে থাকছে। ডাক্টাস ক্যারোটিকাস কিন্তু পরবর্তীকালে যদি থেকে থাকে লিগামেন্টাম কার্টেরিওকাম তৈরি করে। এটা লিগামেন্টাম আর্টেরিওসাম, এটা লিগামেন্টাম কার্টেরিওকাম। তাহলে আমরা একটু দেখে নিই যে তাহলে আমরা ডাক্টাস ক্যারোটিকাসে দেখে ফেললাম কি কি, বা ডাক্টাস আর্টেরিওসাস দেখি। দিস স্ট্রাকচার ইউজুয়ালি ক্লোজার টু দ্য হার্ট দ্যান দ্য ফর্মার। ডাক্টাস ক্যারোটিকাসের থেকে আর্টেরিওসাস কিন্তু অনেক বেশি হার্টের কাছাকাছি থাকে। Represent the continuation of pulmonary arc from the point of origin of the pulmonary artery to the dorsal aorta. Pulmonary artery এবং dorsal aorta মধ্যে একটা কানেকশন হিসেবে কাজ করতে পারে। It is not part of the embryonic dorsal aorta like foregoing, but like it may be represent in the adult as a solid strand or as an open vessel. এটা কিন্তু it is not part of the embryonic, এটা কিন্তু dorsal aorta কোনো পার্ট নয়। ডাক্টাস আর্টেরিওসাস ডরসাল অ্যাওর্টার কিন্তু কোনো পার্ট নয়। এবং আমরা বললাম যে কাকে বলা হয়, পালমোনারি আর্ক এবং ল্যাটারাল ডরসাল অ্যাওর্টার যে সংযোগ স্থল সেটাকে বলা হয় ডাক্টাস আর্টেরিওসাসকে ডাক্টাস বোটালিও বলা হয়। ইফ অ্যাবনর্মালি পারসিস্ট ওপেনলি ইন অ্যাডাল্ট কন্ডিশনে কিন্তু থাকে না ডাক্টাস আর্টেরিওসাস, যদি থাকে তখন যে রোগটা হয় তাকে পেটেন্ট ডাক্টাস আর্টেরিওসাস বলা হয়, এ কমন কনজেনিটাল হার্ট ডিফেক্ট। তাহলে বোঝা গেল আই থিঙ্ক ডাক্টাস ক্যারোটিকাস এবং আর্টেরিওসাস কি। তাহলে যদি আমাদের ডিফারেন্স আসে তাহলে আমি এক নাম্বার ডিফারেন্স দেব, নাম্বার 1, the connection between the dorsal ends of the artery of the third and fourth arc persist forming the ductus caroticus. Ductus caroticus থার্ড এবং ফোর্থ আর্কের যে সংযোগস্থল আমরা দেখালাম তাকে বলা হচ্ছে উল্টো দিকে ডাক্টাস বটালি বা ডাক্টাস আর্টেরিওসাস, কাকে বলা হচ্ছে এই পালমোনারির সাথে ল্যাটারাল বা ডরসাল অ্যাওর্টার যে মিল। তাহলে পালমোনারির সাথে যে ডরসাল অ্যাওর্টার মিল তাকে আমরা বলছি ডাক্টাস আর্টেরিওসাস। The connection between the pulmonary arch and lateral dorsal aorta is the ductus arteriosus. Number 2, the lateral dorsal aorta is here uninterrupted, but here in ductus arteriosus lateral dorsal aorta is interrupted, as this is a connection between the pulmonary arch and lateral dorsal aorta, so it is interrupted. Number 3, ductus caroticus also known as carotid duct, but in this case ductus arteriosus is also called as ductus botalli. Number 4, if persist in normal condition, in normal condition it does not persist. If persist in normal condition, it forms a tissue without lumen, it's called ligamentum carteriocum, but in case of ductus arteriosus, it যদি এই ductus arteriosus এ থাকে মানে একটা লিগামেন্ট হিসেবে থাকে ক্লোজার হয়ে যাওয়ার পর, তখন তাকে বলা হয় লিগামেন্টাম আর্টেরিওসাম। Number 5, ductus arteriosum is closer to heart, but ductus caroticus is not so closer to heart than ductus arteriosus. Ductus caroticus কিন্তু অতটাও ক্লোজে নেই হার্টে ডাক্টাস আর্টেরিওসাসের মতো। এবং এক্সট্রা আমরা যে পয়েন্টগুলো পেলাম সেটা হচ্ছে যদি কোনোভাবে পারসিস্ট করে যায় তাহলে কিন্তু অ্যাবনর্মালি থেকে যায়, তাহলে কনজেনিটাল হার্ট ডিফেক্ট তৈরি করতে পারে। সো দিস আর দ্য ডিফারেন্সেস বিটুইন ডাক্টাস ক্যারোটিকাস অ্যান্ড ডাক্টাস আর্টেরিওসাস। তাহলে আমরা এরকম ভাবে ইভলিউশন দেখতে পারি, যেরকম দেখতে পাচ্ছ শার্কের ক্ষেত্রে 6টাই থাকে, টেলিওস, লাংফিশ, অ্যাম্ফিবিয়া, reptiles, birds and mammals আস্তে 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 কিন্তু আর্টেরিওসাসে এই অ্যাওর্টিক আর্কের সংখ্যা কিন্তু কমে যাচ্ছে। এবং দেখো আস্তে আস্তে কিন্তু হার্ট কিভাবে জেনারেট একদম সুন্দর করে জেনারেট করছে ম্যামালসের ক্ষেত্রে। তো আমরা আজকে জাস্ট পড়লাম অ্যাওর্টিক আর্কস কি, এবং এদের প্রত্যেকটা যে ডেভেলপমেন্ট কিন্তু তুমি দেখতে পাবে
একদম তুমি কিন্তু দেখতে পাবে একদম এমব্রায়োনিক কন্ডিশনের ম্যামল। যত বড় হচ্ছে এমব্রায়োটা, তত কিন্তু এইরকম প্রত্যেকটা স্ট্রাকচার তোমরা দেখতে পাবে। সেই জন্য এমব্রায়োটা আমরা স্টাডি করে কিন্তু আমরা বুঝতে পারি যে ইভলিউশনটা কিভাবে হয়েছে। থ্যাংক ইউ ভেরি মাচ। স্টে সেফ, ভালো থাকো, সুস্থ থাকো।